শ্রবণ শ্রবণ করলে কি হবে? ভগবান কথা রূপে কানের ভিতর দিয়া প্রবেশ করবে। প্রবেশ করিয়া কি করবে? ভগবান যেখানে থাকেন সেখানে পাপ থাকতে পারে না। তখন সে যোগ্য হবে, ভজনের যোগ্য হবে, ভগবানের কৃপা লাভ করবে। শ্রবণ, কীর্তন আর স্মরণ। স্মরণ কি? রাধা কৃষ্ণ এখন কোথায় আছেন, কি করছেন, মধ্যাহ্নের সময় কি করেন, রাত্রে কি করেন, কোথায় থাকেন। মধ্যাহ্নে রাধাকুণ্ডে থাকেন, রাত্রে নিকুঞ্জবনে থাকেন, সবুরে কি কুণ্ড? গুপ্তকুণ্ড, নন্দগ্রাম গুপ্তকুণ্ডে মিলন। এই 3 জায়গায় মিলন হয়, এই বলে যুগপীঠ। এই 3 জায়গায় যুগপীঠ হচ্ছে, মিলন নাম যুগপীঠ। এই শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন। বন্ধন অর্থ দণ্ডবোধ। বন্ধনা করা, ঠাকুরকে দণ্ডবোধ করছে নাকি? দণ্ডবোধ কিরকম? দেখা দেখো হাত দিয়ে এক হাতে দণ্ডবোধ করে মুসলমানের মতো। না করা ভালো, না করাটাই ভালো, করাটা দোষ হয়ে গেল। এক হাতে দণ্ডবোধ করা এটা দোষের, এটা দোষ। না করলে দোষ নাই, করাতে দোষ। এইরকম করো, দুই হাতে করো। আমাদের তো দুরাতে করা নিয়ম আছে, তবে দুরাতে করবাই যে ঠাকুরকে এইরকম কেউ করবাই না। দুরাতে করবাই তোমার তোমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা আছে তাদের এই দূরত্ব করা যায়, কিন্তু গুরুকে দূরত্ব করতে পারবে না, বৈষ্ণবকে দূরত্ব করবে না, ঠাকুরকে দূরত্ব করবে না। যারা সমান আমার তাদের দূরত্ব করা যায়। আর তারকে দণ্ডবোধ কিরকম করবে? দণ্ডের মতো দণ্ড যেমন লাঠি যেমন পড়ে লম্বা এইরকম লম্বা করতে হয়। কায় মন বাক্যর দ্বারা দণ্ডবোধ। কায় মানে শরীরের দ্বারা, মন গোবিন্দ চরণে রাখিয়া, বাক্য মানে মুখের দ্বারা হরে কৃষ্ণ 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 বলো, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিংসায় বলো, তাকে বলো। মুখে থাকবে, মুখে থাকবে তার নাম, মুখে থাকবে নাম। আর শরীর থাকবে লম্বা হইয়া। লম্বা হইলে কি হয় জানো? গায়ে কাপড় রাখতে নাই।